ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, জাতীয় ওলামা মাশায়েখের মজলিসের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সৌরভ ইসলামের লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হল 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয়ে গেছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেকদল তাড়িয়েছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে বিদেশ নিয়ে পালিয়েছে, নতুন বাংলাদেশে ভারতের দালালি করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো খেলোয়াড়দেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মোস্তাফা আমির পীর চন্দ্রনাথ ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবং ভোটের পক্ষে একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয়তাবাদীকে দেখেছি। তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, সেই চেতনা ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় এনে সব শাসনের প্রসারণ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে তারা দুর্গন্ধ ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে।